ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما মাইক ম্যান কে আছে একটু সাউন্ড বাড়াও ভাই বক্স গুলো দিয়েছেন এই সাউন্ডটা হচ্ছে কেন আবার দেখো ঠিক করে সাউন্ড বাড়াও والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون
بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই ও বোনেরা, প্রশংসা গুণগান স্তব স্তুতি সবকিছুর মালিক আল্লাহ, যিনি সারা জাহানের মালিক রব্বুল আলামিন, যিনি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান, আলা কুল্লি শাইইন কাদির। যে মহান মুনিব আজকে আমাদেরকে জানুয়ারি মাসের 3 তারিখে শনিবার দিবাগত রাত্রিতে প্রত্যন্ত পারাগ্রামে খোলা আকাশে মাঠের সনসনি ঘানা ঠান্ডা হাওয়া বইছে, তার ভিতর দিয়ে এনে হাজির করেছেন, সেই মুনিবের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে সূরা বাকারার প্রথম রুকুর মাত্র 2টি আয়াত বাদ দিয়ে গোটা রুকুটা তেলাওয়াত করেছি এবং এই সূরা বাকারার কথাগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে হাড় কাঁপানো ঠান্ডার ভিতর দিয়ে লম্বা টাইম না নিয়ে মানুষকে কিছু বলবো নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শুধু আমার বক্তব্যের প্রারম্ভে শুরুতে আপনাদের কাছে আমার একটা আকুল আবেদন, আপনারা যদি ধ্যান দিয়ে শুনেন তা আমার মনে হয় নূর মোহাম্মদকে যতদিন দেখছেন আজকের বক্তব্যের যেটা জিস্ট উদ্দেশ্য, সর্ব উচ্চাঙ্গ উদ্দেশ্য আছে। আপনি আমি একটা জিনিস সবসময় ধ্যান ধারণায় রেখেছি, সেটা হচ্ছে একটা হচ্ছে উত্তোলন, উপর দিকে উঠা, একটা হচ্ছে অবতরণ, নিচে দিয়ে নামা। একটাকে বলে পাস, একটাকে বলে ফেল, একটাকে বলে কামিয়াব, একটা হচ্ছে নাকাম, একটা হচ্ছে সফল আর একটা হচ্ছে অসফল। টোটাল সবগুলো মিলিয়ে একটি ভাষা, কে কামিয়াব আর কে নাকাম। আমরা কিন্তু অনেক জায়গায় ছবি দেখতে পাই কামিয়াব আর নাকামের, সেগুলো কিন্তু আসল নয়। আমি প্রথমেই আপনাদেরকে ইন্টারেস্ট দিয়েছি, আমার জানা নাই যে নূর মোহাম্মদ কোনোদিন এই কথা বলেছে যে আপনারা ধ্যান দিয়ে শোনেন, মজা পাবেন। বক্তব্যের ভিতরে বলেছি, শুরুতে বলিনি। আজকে আপনাদেরকে 10 মিনিট বসতে বলছি, তারপর আপনারা ইচ্ছা করে উঠে চলে যাবেন, কিন্তু এই 10 মিনিট একটু ধ্যান দিবেন, এটা আমার আপনাদের কাছে আকুল আবেদন। তো সব থেকে কামিয়াবকে নাকামকে আমরা কিছু ছবি দেখতে পাই, সেগুলো কিন্তু আসল নয়, মরীচিকা।
গ্রীষ্মের সময় অনেক দূরে দেখবেন ঝিলঝিল 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 করে পানির মতো রোডের উপরে যাচ্ছে। ওখানে যখন যাবেন ওটা দেখবেন আরো সরে গেছে, আরো সরে গেছে, আরো সরে গেছে। এর নাম ধোঁকা, এর নাম মরীচিকা। আজ থেকে 7 বছর 15 বছর আগে একটা বক্তব্য আমি দিয়েছিলাম, এখনো বিষয়টা আর বলি না, মরীচিকার উপরে, যে ধোঁকা মানুষ খায় কিন্তু পেট ভরে না, ধোঁকা দেখা যায় না, ধোঁকার স্বাদ নাই, ধোঁকা কেমন এটা কেউ বুঝে না, কিন্তু মানুষ খায়, ধোঁকা খায়, ধোঁকা খাওয়া যায়, কিন্তু আসলটা খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে যায়। এখন সর্বস্তরে ধোঁকা খাওয়ার মতো পৃথিবীটা চলছে, সর্বস্তরে ধোঁকা 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 ধোঁকা। একজন পার্লামেন্ট সদস্য এমপি বলেছিলেন, কোন দেশের আমি তা বলবো না, যে ধোঁকা এত মিষ্টি মানুষই খায়, ঘন ঘন খায়, তারপরও চালিয়ে যায়। আজকে একটা কোলের বাচ্চা, 1-2 বছরের বাচ্চা, ওর এতগুলো খেলনা আছে। খেলনাগুলো কি? সাবানটা বের করে যে ঠোঙাটা থাকে ওইটা, প্লাস্টিকের কোটা, ভাঙা একটা বল, ওগুলোকে গুছিয়ে ও রাখে, প্রতিদিন ওগুলোকে ঢালে আর ভরে। ওর মধ্যে থেকে যদি একটা নিয়ে নেন তো ওর জানে যতটা শক্তি আছে ওইটা দিয়ে ও আদায় করবে, দিতেই হবে, নাহলে গোড়ে কেঁদে কাদা মেখে শেষ করে দেবে। তার মানে ও জানে এর থেকে দামি মাল আর পৃথিবীতে কিছু নাই। তখন ওর থেকে বড় যেটা 10 বছরের, সে ফিক ফিক করে হাসছে ওর কান্দা দেখে, তুই সাবানের ঠোঙাটার জন্য এরকম কাঁদছিস রে। ওর কাছে তখন মাল হচ্ছে যে একটা ভালো সাইকেল, একটা ব্যাট, একটা বল, ভালো জামা, ভালো কাপড়। কেউ যদি ওর সাইকেলটা লাইতো উফের মাটিতে গড়ে কাঁদবে। ও ছিল ধোঁকাতে 2 বছর 2.5 বছরেরটা, এবার এখন 8 বছর 10 বছরেরটা ধোঁকাতে পড়ে গেছে। তার মানে ওর বড় একটা ভাই আছে, তার বয়স হলো 16-18। ও বলছে সাইকেলটা আসল মাল। আসল মাল তো হেডমাস্টারের বেটি খেপা। ও জিনিস যে কি জিনিস, সামান্য সাইকেলে লেগে গড়াগড়ি করছিস, জানিস ওটা কি জিনিস? এক ধোঁকা। সারা পৃথিবীটা মায়ার জালে, ধোঁকার জালে শয়তান আমাদেরকে রেখে দিয়েছে। এবার যার বিয়ে হয়েছে, সন্তান হয়নি, 9 বছর ধরে খালি ডাক্তারখানায় খানায় ঘুরছে, ও বলছে বউ অত মজার জিনিস লয়, তার থেকে সন্তান আরো মজার জিনিস। যার সন্তান হয়েছে সে বলছে মাল, টাকা পয়সা এইগুলোর পেছনে দর। কি ওগুলোর পেছনে দৌড়বি? সিরিয়াল দিয়ে খালি ধোঁকা চলছে। শেষকালে যে কবরে চলে গেছে, সেই দাদু কবরে শুয়ে শুয়ে বলছে ওগুলো সব ধোঁকা, আমল হচ্ছে আসল। ওগুলো সব ধোঁকা, আমল হচ্ছে আসল। আজকে আমরা এগুলো যতজন বসেছি ধোঁকাতে বসে আছি। কে সাকসেস? কে 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 সফল হলো আর কে অসফল? এখানে একটা লোক হাত তুলে বলবে না যে আমি অসফল। সবাই মনে করে সফলতা। জি ভাই, কিন্তু সফল অসফল তো আল্লাহ বলবেন। সফলকে অসফলকে এটা একমাত্র আল্লাহ বলবেন। আমাদের ব্রেনে যা রয়েছে তা ধোঁকা ছাড়া দ্বিতীয় কিচ্ছু জিনিস আমাদের ব্রেনে নেই। আর একটা কথা বলি, আমি আয়াতের দিকে চলে যাব। আর একটা কথা খালি ছোট্ট মতো বলি, আয়াতের দিকে চলে যাব। অনেকে আছে ডিগ্রি নিয়ে আনন্দ হয়, দরকার। এটা আমি কোনো সময় বলবো দরকার নাই, এ কথা বলবো না।
আমি মাধ্যমিকে স্কলার হয়েছি, আমি এইচএসে গোটা ভারতবর্ষে 1 নম্বর হয়েছি, আমি গ্র্যাজুয়েশন করেছি, আমি মাস্টার্স করেছি, আমি এমএ করেছি, এমএসসি করেছি, এমএম করেছি, এমকম করেছি, এমডি করেছি, আমি এমবিবিএস করেছি, এফআরসিএস করেছি, এগুলো সব ডিগ্রির নাম, এলএলবি করেছি, আমি বড় মৌলানা, আমি